কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। যদি কেউ তোমাকে সন্দেহ করে, দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকেই সন্দেহ করে যে সেটা আসল কিনা। কেউ লোহাকে সন্দেহ করে না। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে, সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে করে না। আমাদের জীবনটা এই জ্বলে থাকা লাইটের মতো। কখন যে তা ফিউজ হবে কেউ বলতে পারে না। সুখী হবার মূল মন্ত্র: 1. যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। 2. যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 3. যে বোঝে না তাকে বোঝাতে যেও না। 4. যা হজম হয় না তা খেও না। 5. সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। 6. তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। 7. জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না। 8. অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। 9. যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরে ভালো সময় আসে। তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না। কি করে আশা করো দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পাবে? এত আর্তনাদ, এত অভিমান, আটকে থাকা গল্প কে শুনবে? বোকা, কার এত সময়? স্কুলের শিক্ষক জিজ্ঞাসা করলো, গ্রাম আর শহরের মধ্যে তফাৎ কি? একটা ছেলে উত্তর দিল, তফাৎ একটাই যে গ্রামে কুকুর পথে ঘাটে ঘুরে বেড়ায় আর গরুকে পালন করা হয়, শহরে কুকুর পালন করা হয়। গরু যত্রতত্র ঘুরে বেড়ায়। আমাদের গ্রামে অশিক্ষিত লোক গরু চড়ায়, শহরে শিক্ষিত লোক কুকুর চড়ায়। স্ত্রীকে জীবনে 5টি কথা বলবেন না। 1. স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন। 2. তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল। 3. তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। 4. শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অনেককে আপনি অপছন্দ করতেই পারেন, তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না। 5. তোমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করি। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নেই। যদি তা থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারতো না। স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের খিদায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। যদি অনেক দিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে, একটা হেল্প করতে পারবি? চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। জীবনের 4টি সত্য কথা: 1. মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4. মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5. আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ নেই। কারো সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো,
তুমি তার যোগ্য কিনা। গলা দিয়ে আওয়াজ বেরোলেই গায়ক হওয়া যায় না, তেমনি কারো দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না। নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল। কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেন যাতে তোমাদের জীবনটা নষ্ট না হয়ে যায়। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটাকে ছাড়া আর কাউকেই ভালো লাগে না। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। পৃথিবীটাও অনেকটা এইরকম, দেখে সবাইকে নিজের বলে মনে হলেও নিজেরকে সেটা খুঁজে বের করা খুব মুশকিল। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। রাগের মাথায় কোনো দিন কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্ত নেবে সেটাই ভুল হবে। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা তো সেটা যেটা আমরা গোপন করি। নিজের জীবনকে ততটাই সস্তা বানিয়ে ফেলবেন না যে 2 পয়সার ছোট লোক এসে খেলা করে চলে যাবে। একদিন স্বামী তার স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছিল। ঝগড়ায় এক পর্যায়ে স্ত্রী চুপ করে গেল। স্বামী তবু স্ত্রীকে ইচ্ছে মতো বকে যায়। বকবক করতে করতে একসময় স্বামীও চুপ করে যায়। কিছুক্ষণ পরে স্বামী স্ত্রীর পাশে বসে নিচু স্বরে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, চুপ হয়ে গেলে কেন? স্ত্রী তখন নিজের লাগেজ গোছাতে গোছাতে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছে, একজন রেগে গেলে আর একজন চুপ থাকবো, তাই সেই কথা রাখতে নিজেই চুপ হয়ে গেছি। এই বলে লাগেজ হাতে নিয়ে স্ত্রী চলে যেতে চাইলে স্বামী শক্ত করে স্ত্রীর হাত ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? স্ত্রী বলল, বাপের বাড়ি। স্বামী তখন গম্ভীর কণ্ঠে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে এই কথা হয়েছে যে যতই মনোমালিন্য হোক কিংবা ঝগড়া হোক না কেন, দিন শেষে রাতের আধারে তুমি ঠিকই আমার বুকের বাঁ পাশে মাথা রেখে ঘুমোবে। অতএব তোমার যদি সত্যি কোথায় যেতে ইচ্ছে করে তাহলে আমাকে ছাড়া তুমি যেতে পারবে না। তাই তুমি বসো, আমিও আমার লাগেজটা গুছিয়ে নিই। স্বামীর এমন কথা শুনে স্ত্রীর মুখে আবার সেই হাসিটা উদয় হলো, যেটা মানুষকে সংসারের হাজারো ঝামেলার মাঝেও দীপ্ত কণ্ঠে বলতে বাধ্য করে, এই তো আমার সুখ, এই তো আমার সংসার, এই তো আমার স্বামী।